এই বছরের শুরুর দিকে একটি নিউজ খুব আলোচিত ছিল যে ইরান Su-35 এসি যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী রেজা আস্তিয়ানি নিশ্চিত করেছেন তারা Su-35 যুদ্ধ বিমান ক্রয় করছে না, এবং ইরানের কিছু মিডিয়া দাবি করেছে তারা চীন থেকে জেট-এনসি ফাইটার জেট ক্রয় করতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরান চায়না থেকে জেট-এনসি ফাইটার জেট ক্রয় করতে যাচ্ছে এটা কতটা সত্য, এবং রাশিয়া থেকে কেনই বা তারা Su-35 যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি বাতিল করলো। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই আসি ইরানের Su-35 যুদ্ধ বিমান ক্রয় ও চুক্তি বাতিলের বিষয়ে। তো আমরা সবাই জানি মিশর রাশিয়ার কাছ থেকে 24টি Su-35 এসি যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করেছিল, তবে আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে ও ইসরায়েলি লবিং এর কারণে মিশর সেই চুক্তি থেকে সরে আসে, আর ইরান সেই 24টি Su-35 এসি যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করে রাশিয়ার সঙ্গে। তবে এর মূল্য কিন্তু ডলারে পরিশোধ করা হতো না, এর মূল্য পরিশোধ করা হতো ইরানের নিজস্ব মুদ্রা, কৃষিজাতীয় পণ্য ও তেলজাতীয় পণ্যের মাধ্যমে। তবে শেষ পর্যন্ত এই চুক্তিটি বাতিল হলো, আর এই চুক্তিটি বাতিল হওয়ার মূল কারণ হলো ইসরায়েল ও রাশিয়ার মাঝে এমন একটি চুক্তি হয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইসরায়েল ইউক্রেনকে কোনো প্রকার অস্ত্রের সাপ্লাই দেবে না, আর এর শর্ত হিসাবে রাশিয়া ইরানকে কোনো সফিস্টিকেটেড অস্ত্রের সাপ্লাই দিতে পারবে না, আর এজন্যই ইরানের কাছে এই অস্ত্রটি বা Su-35 এসি যুদ্ধ বিমানটি পৌঁছাতে পারল না। তবে এবারই প্রথমবার নয় যে রাশিয়া ইরানকে ধোঁকা দিল, এর আগেও S-300 S-400 নিয়েও একই কাজ করেছে রাশিয়া। তবে এবার রাশিয়া কিছুটা চালাকি করেছে, ইরানকে এমনভাবে যুদ্ধ বিমান ডেলিভারি দিতে চেয়েছে যে ইরান নিজেই বলবে তারা যুদ্ধ বিমান ক্রয় করবে না, আর হলো তাই। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন তারা যুদ্ধ বিমান রাশিয়া থেকে ক্রয় করবে না। ইরান মূলত রাশিয়ার কাছ থেকে 24টি Su-35 এসি যুদ্ধ বিমান ক্রয়ের ডেলিভারি পাওয়ার পর রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি নিয়ে এই যুদ্ধ বিমানটি নিজ দেশে উৎপাদন করতে চেয়েছিল, ঠিক যেমনটা করে ভারত Su-30 যুদ্ধ বিমান নিজ দেশেই রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি নিয়ে উৎপাদন করে। সম্প্রতি রাশিয়া ইরানকে সাফ জানিয়ে দিয়েছে তারা Su-35 এর প্রযুক্তি ইরানকে দেবে না, এছাড়া ওভারহোলিং এর প্রযুক্তিও রাশিয়া ইরানকে দেবে না। এমন তারা পাইলট ট্রেনিং এর জন্য যে সিমুলেটর ব্যবহার করা হয় তার সিমুলেটরের প্রযুক্তিও ইরানকে দেবে না। আর ইরান যদি এই যুদ্ধ বিমান ক্রয় করে তাহলে হ্যাঙ্গারে সাজিয়ে রাখা ছাড়া আর কোনো কাজ করতে পারবে না, কারণ ছোটখাটো কোনো সমস্যা হলেও সেটাকে রাশিয়া পাঠাতে হবে ওভারহোলিং এর জন্য, আর যুদ্ধকালীন সময়ে যেটা করা সম্ভব নয়। তাই ইরান রাশিয়ার কাছ থেকে Su-35 ক্রয়ের চুক্তি বাতিল করেছে। তবে এবার প্রশ্ন করতে পারেন ইরান কেন রাশিয়ার কাছ থেকে এতবার ধোঁকা খাওয়ার পরেও রাশিয়ার কাছেই পৌঁছে যায়। আসলে এই কথার উত্তর হলো ইরানের কাছে আর কোনো অপশন নেই। এবার আসি ইরানি মিডিয়ার প্রচার করা জেট-এনসি ক্রয়ের বিষয়ে। ইরান যে জেট-এনসি ফাইটার জেট ক্রয় করতে যাচ্ছে এই নিউজটি এবারই প্রথম প্রকাশ্যে আসেনি, এর আগে 2016 ও 17 সালেও এই নিউজটি প্রচার করা হয়েছিল, আর এই নিউজটি কিন্তু ভুয়া ছিল না। মূলত ইরান এই ফাইটার জেটটি ক্রয় করতে চায়, কিন্তু চায়না আসলে বিক্রি করছিল না। ইরান যে জেট-এনসি ফাইটার জেট ক্রয়